মহাভারত ভারতীয় শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ধর্মনীতি, আচার আচরণের এক মহামিলন গ্রন্থ, অমূল্য ধন। এ শুধু এক কাহিনী নয়, ভারতবর্ষের আত্মাও বটে। বহু গুণীজন একে বঙ্গানুবাদ করেছেন সময়ের প্রেক্ষিতে। আমরাও চেষ্টা করছি সহজ ও সরল ভাষায় গল্পের মতো করে এই মহাগ্রন্থ উপস্থাপনের। এই দীর্ঘ যাত্রাপথে আপনাকেও পেতে চাই সঙ্গী হিসেবে। দেখুন, শুনুন, মতামত দিন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অনুরোধ রইল। পাণ্ডু ও কুন্তির পুত্র যুধিষ্ঠিরের জন্মের সংবাদ পেয়ে গান্ধারী ঈর্ষান্বিত হলেন। কারণ ব্যাসদেব একসময় গান্ধারীকে আশীর্বাদ দিয়েছিলেন, তুমি শত পুত্র সন্তানের মা হবে। গান্ধারী সেই আশীর্বাদ মনে প্রাণে ধারণ করেছিলেন। কিন্তু নিয়তির খেলা, গর্ভধারণের পর 2 বছর কেটে গেলেও সন্তান জন্ম হলো না। তাই যুধিষ্ঠিরের জন্মের খবর শুনে গান্ধারীর মনে যেন অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠল। ঈর্ষা, অধীরতা আর বেদনা মিলেমিশে এক অস্থিরতা তৈরি করল তার মনে। একদিন কাউকে কিছু না জানিয়ে স্বামীর অগোচরে তিনি নিজের গর্ভপাত করলেন। কিন্তু গর্ভ থেকে কোনো শিশুর জন্ম হলো না, বরং লৌহের মতো শক্ত এক অদ্ভুত মাংসপিণ্ড বের হলো। গান্ধারী বিরক্তি ও হতাশায় সেটি ফেলে দিতে উদ্যত হলেন। ঠিক তখনই ব্যাসদেব সামনে এসে দাঁড়ালেন। তিনি শান্ত গলায় বললেন, গান্ধারী, আমার দেওয়া বর কখনো বৃথা হবে না। ব্যাসদেবের উপদেশ মতো মাংসপিণ্ডটি শীতল জলে ডুবিয়ে রাখা হলো। আশ্চর্য, কিছুদিন পর পিণ্ডটি ভেঙে বের হলো অঙ্গুষ্ঠ আকারের 100টি ভ্রূণ। প্রতিটি ভ্রূণ ব্যাসদেবের নির্দেশে আলাদা আলাদা ঘৃতপূর্ণ কলসে রাখা হলো। 1 বছর পর প্রথম কলস খুলে দেখা গেল এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। তার নাম রাখা হলো দুর্যোধন। দুর্যোধনের পূর্বেই যুধিষ্ঠিরের জন্ম হয়েছে, তাই যুধিষ্ঠির জ্যেষ্ঠ রাজপুত্র। দুর্যোধনের জন্ম শুভ হলো না। জন্মেই তার মুখ থেকে বের হলো গর্ধবের মতো কর্কশ চিৎকার। যেন সেই চিৎকারে সাড়া দিয়ে চারিদিক থেকে ভেসে এলো গৃধ, শৃগাল, কাকের করুণ ডাক। বাতাস ভারী হয়ে উঠল দুর্লক্ষণে। ধৃতরাষ্ট্র আতঙ্কিত হয়ে ভীষ্ম, বিদুর ও রাজপুরোহিতদের ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন, যুধিষ্ঠির তো জ্যেষ্ঠ রাজপুত্র, কিন্তু তারপর কি আমার এই পুত্র রাজা হবে? উত্তরে বিদুর ও ব্রাহ্মণরা বললেন, রাজন, এই শিশু আপনার বংশের সর্বনাশ ডেকে আনবে। এখনই একে পরিত্যাগ করুন, তাতেই মঙ্গল হবে। কিন্তু ধৃতরাষ্ট্র তা পারলেন না। পিতার স্নেহে চোখ ঢেকে গেল তাঁর। আর সেই এক সিদ্ধান্তের ফল কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধ। 1 মাসের মধ্যে দুর্যোধন, দুঃশাসন সহ মোট 100 পুত্রের জন্ম হলো, সঙ্গে দুঃশলা নামে এক কন্যাও। গান্ধারী যখন গর্ভবতী ছিলেন, তখন ধৃতরাষ্ট্রের সেবা করতেন এক বৈশ্যা। সেই বৈশ্যার গর্ভে জন্ম নেয় এক পুত্র, যার নাম যুযুৎসু। পঞ্চপাণ্ডবের জন্মের পর এক বসন্তকালে একদিন নির্জনে মাদ্রীকে দেখে পাণ্ডু আকর্ষণ বোধ করেন। যদিও মাদ্রী তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু পাণ্ডু নিজেকে সংবরণ করতে না পেরে তাকে জোর করে গ্রহণ করেন। ফলত যেহেতু পাণ্ডুর উপর অভিশাপ ছিল যে তিনি যৌন সঙ্গম করলে মৃত্যুবরণ করবেন, তাই সেই মুহূর্তেই তার মৃত্যু হয়। মাদ্রী তখন কাঁদতে কাঁদতে কুন্তির কাছে ছুটে আসেন।
কুন্তী বিলাপ করে বলেন, তুমি তাকে কেন থামালে না? আমি সর্বদা তাকে কত সাবধানে রেখেছি। এখন তুমি তার পুত্রদের দেখাশোনার দায়িত্ব নাও, আমি তার সহমরণে যাব। কিন্তু মাদ্রী বলেন, না দিদি, তুমি আমার চেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ। এই 5 সন্তান তোমার কাছে নিরাপদ। আমি বরং তার সঙ্গে চিতায় উঠব। অবশেষে মাদ্রী সহমরণে যান এবং কুন্তী 5 পুত্রকে লালন পালন করার দায়িত্ব নেন। পাণ্ডুর মৃত্যুর পর তাঁর আশ্রমের নিকট বসবাসকারী ঋষিরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন পাণ্ডু ও মাদ্রীর মৃতদেহ আর কুন্তী এবং 5 রাজপুত্রকে নিয়ে হস্তিনাপুরে ফিরবেন। রাজপুরীতে পৌঁছলে কৌরবগণ প্রণাম করে তাদের অভ্যর্থনা জানালেন। ঋষিদের মধ্যে যিনি বয়সে প্রবীণতম, তিনি ধৃতরাষ্ট্র ও সভাস্থ সকলকে পাণ্ডু মাদ্রীর মৃত্যুর বিবরণ দিলেন এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের পরিচয় করিয়ে দিলেন। কথা শেষ করে ঋষিগণ যেন অলৌকিকভাবে অন্তর্ধান করলেন। ধৃতরাষ্ট্রের নির্দেশে বিদুর পাণ্ডু ও মাদ্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। ত্রয়োদশ শ্রাদ্ধাদি সব রীতি মেনে শেষ হলো। সবাই গভীর শোকে আচ্ছন্ন মনে রাজপ্রাসাদে ফিরে এলেন। এ সময় শোকাতুর সত্যবতীর কাছে ব্যাসদেব এসে বললেন, মাতা, সুখের দিন শেষ হয়েছে। যুগের পরিবর্তনে পাপের প্রাধান্য বাড়বে। কৌরবদের অনাচারে ধর্ম ক্ষয়প্রাপ্ত হবে। কুরুবংশের পতন আপনি যেন না দেখতে পান। তপবনে গিয়ে সন্ন্যাস গ্রহণ করুন। সত্যবতী ব্যাসের পরামর্শ মেনে পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে বললেন, তোমরাও আমার সঙ্গে চলো। 3 জনেই বনবাসে গিয়ে কঠোর তপস্যার পর দেহত্যাগ করে ইষ্টলোকে গমন করলেন। এদিকে 5 পাণ্ডব পিতৃগৃহে আনন্দে বাস করতে লাগলেন। নানা খেলাধুলায় ভীম সর্বদা অদ্বিতীয় শক্তির পরিচয় দিতেন। ধৃতরাষ্ট্রের পুত্রদের তিনি কখনো মাথা ঠোকাঠুকি করাতেন, কখনো জলে ডুবিয়ে দিতেন, আবার নানা কসরত ও ব্যায়ামে হারিয়ে দিতেন। যদিও ভীমের মনে কোনো বিদ্বেষ ছিল না, তবু শৈশবের এই প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে কৌরবদের চোখে তার প্রতি বিরাগের জন্ম দিল। দুর্যোধনও মনে মনে শত্রুতা পোষণ করতে লাগল। একদিন গঙ্গার তীরে প্রমাণকোটি নামক এক মনোরম স্থানে কৌরব পাণ্ডবরা সেদিন উদক ক্রীড়ায় বা জল খেলায় মেতে উঠেছিল। সবাই হাসি আনন্দে জল ছিটাচ্ছিল, ডুব দিচ্ছিল, সাঁতার কাটছিল। কিন্তু দুর্যোধনের মনে ছিল অন্য পরিকল্পনা। ভীমের শক্তি ও প্রাধান্য কৌরবদের কাছে দীর্ঘদিন ধরেই বিরক্তির কারণ হয়ে উঠেছিল। দুর্যোধন ঠিক করল আজই সেই বিরক্তির অবসান ঘটাবে। সে গুপ্তভাবে ভীমের খাদ্যে প্রলয় মিশ্রিত বিষ মিশিয়ে দিল। খেলা শেষে ভীম সেই খাদ্য খেয়ে ক্লান্ত শরীরে গঙ্গার ধারে বিশ্রাম নিতে লাগলেন। ধীরে ধীরে বিষের প্রভাবে তাঁর চেতনা লোপ পেল। অজ্ঞান হয়ে তিনি জলের মধ্যে গড়িয়ে পড়লেন। কেউ টের পাওয়ার আগেই স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল অনেক দূরে, সরাসরি নাগলোকের দিকে। নাগরাজ বাসুকীর রাজ্যে হঠাৎ ভীমকে মৃতপ্রায় অবস্থায় দেখে নাগরা ক্রুদ্ধ হলেন। তারা ভেবেছিলেন এ মানুষ নিশ্চয়ই তাদের শত্রু, তাই তাকে বেঁধে রাখলেন। কিন্তু বাসুকী পরীক্ষা করে দেখলেন ভীম কোনো শত্রু নয়। তিনি বিষধর সাপেদের দ্বারা ভীমকে দংশন করালেন, যাতে তার শরীরের বিষ নাশ হয়ে যায়। দংশনের পরেই ভীম ধীরে ধীরে চেতনা ফিরে পেলেন। নাগরাজ বুঝতে পারলেন এই যুবক আসলে অসাধারণ শক্তিধর। তাকে আতিথ্য জানিয়ে নাগলোকের অমৃত সদৃশ্য রস পান করালেন। সেই রস পান করার ফলে ভীমের শরীরে এক অদম্য বল সঞ্চারিত হলো।
যেন 10,000 হাতির শক্তি এসে জমল তার ভেতর। কয়েকদিন পরে বাসুকি ভীমকে বিদায় দিলেন। গঙ্গার স্রোতে ভাসতে ভাসতে ভীম ফিরে এলেন হস্তিনাপুরে। তার হঠাৎ অন্তর্ধান ও পুনরাগমন দেখে সবাই বিস্মিত হলেন, কিন্তু দুর্যোধনের মনোভাব বদলালো না, বরং ব্যর্থ ষড়যন্ত্র তাকে আরও ক্রূর করে তুলল। भारत की है कहानी सदियों